বিজেপির জনসভা কি টক্কর দিতে পেরেছে সিপিআইএমের লাল সমুদ্রকে? সব কিছু জানতে চেষ্টা করব এই ভিডিওটিতে এবং তার সাথে সাথে আগামী 11 মার্চ শক্তি পরীক্ষা হবে কংগ্রেসের। কংগ্রেস কি আবার ময়দানে মজবুতভাবে ফেরার বার্তা দিতে পারবে? কেড়ে নিতে পারবে কি শাসক দলের ঘুম? নমস্কার বন্ধুগণ, যতনখলুঙ্কা আমার ছোট্ট চ্যানেল পলিটিক্স অফ ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন, প্রায় 5,000-এরও বেশি দর্শক বন্ধুগণ প্রতিনিয়ত এই চ্যানেলের ভিডিওগুলি দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য এক একটি ইটের সমান। যেমন এক একটি ইটের সাহায্যে একটা সুন্দর বাড়ি নির্মাণ করা যায়, ঠিক তেমনভাবে আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেলকে আরও মজবুত এবং আমাকে আরও দায়িত্ববান করে গড়ে তুলতে সাহায্য করে। তাই বন্ধুগণ, আপনারা খোলা মনে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দেবেন। বন্ধুগণ, আমরা সবাই দেখেছি বিভিন্ন সামাজিক মাধ্যমে, টিভিতে, পত্রপত্রিকায়, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়া প্রভৃতিতে যে গত 29শে জানুয়ারির সেই লাল সমুদ্রের প্রকাশ্য জনসমাবেশ এবং তার পাশাপাশি গত 9 মার্চ আগরতলার আস্তাবল ময়দানে রাজ্য সরকার বিজেপির জনসমাবেশও দেখেছি। রাজ্য বিজেপি কি তাদের লক্ষ্যমতো 1 লক্ষের মানুষের জনসমাবেশ করতে পেরেছে? যতটুকু বিভিন্ন সামাজিক মাধ্যম এবং নিউজ মাধ্যমে খবর, ত্রিপুরার বিজেপি জনসভা করেছে বিয়ের বাড়ির মতো ডেকোরেট করে এবং আস্তাবলের মতো এত বড় ময়দানকে বিভিন্ন ব্যারিকেড দিয়ে সমাবেশের মাঠকে প্রায় ছোট বানিয়ে ফেলেছে। যেহেতু মাঠকে কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, তাই জনসমাগমের উপস্থিতি ঠিকঠাকভাবে বা পরিষ্কার করে বুঝতে অসুবিধা। এখানে বিজেপি তাদের দুর্বলতার পরিচয় দিয়েছে। যদি খোলা মাঠ হতো তাহলে যে কেউ এক নিমিষেই বলে দিতে পারত যে কত সংখ্যক জনসমাগম হয়েছে, বা আজকালের আধুনিকতার দিনে খুব সহজেই ড্রোন ক্যামেরার সাহায্যে ভিডিও ফুটেজ নেওয়া যেত, যেরকম সিপিআইএমের সমাবেশে হয়েছিল। কাজেই আপনাদের কি মনে হয়, রাজ্য বিজেপি কি সিপিআইএমের সেই 29শে জানুয়ারির লাল সমুদ্রের জনসমাবেশকে টক্কর দিতে পেরেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আরেকটা দিক উল্লেখ করা অতি প্রয়োজন। বিজেপির এই সমাবেশে জনগণের তেমন কোনো উচ্ছ্বাস বা উল্লাস সেরকম দেখতে পাওয়া যায়নি। সাথে সাথে আপনারা হয়তো দেখেছেন কিভাবে জোর করে ময়দানের গেট আটকে লোক ধরে রাখার চেষ্টা করা হয়। এইভাবে বিজেপি কি সবসময় লোক দেখানোর রাজনীতি করে? সাথে সাথে বন্ধুগণ, আপনাদের কি মনে হয় আগামী 11 মার্চ কংগ্রেস ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে পারবে কি ত্রিপুরা রাজ্যের কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে? আগামী 11 তারিখে যদি কংগ্রেস প্রায় 5,000 ঊর্ধ্ব বা 10,000 কর্মী সমর্থকদের নিয়ে জনসভা করতে সক্ষম হয়, তাহলে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক প্রান্তে শাসক বিজেপির থেকে ভাঙন শুরু হয়ে যাবে খুব দ্রুত গতিতে। কেননা এই রাজ্যে বিজেপি বলতে কোনো কিছু ছিল না, সবাই কংগ্রেস সমর্থক, নেতা কর্মী, জনসাধারণ। এবং আজকের দিনেও অনেক বিজেপির কার্যকর্তা আছে যারা উপরে উপরে বিজেপি কিন্তু তলে তলে কংগ্রেস। তারা শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা করছে। রাজ্যের শুভচিন্তক ব্যক্তিবর্গ, কর্মী, সমর্থক, বিরোধী সিপিআইএম, সাথে শাসক বিজেপি সকলেই অপেক্ষারত আগামী 11 মার্চের দিনটির জন্য। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে সবার কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার অনুরোধ রইল এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ।